আজ নিয়ে যাচ্ছি বুগ্গুকে, বুগ্গুর জন্মস্থান, বুগ্গু যেখানে জন্মগ্রহণ করেছিল সেই দুর্গাপুরে। বুগ্গু দুর্গাপুর বিবেকানন্দ হসপিটালে জন্মগ্রহণ করেছিল। তখন আমার পোস্টিং ছিল দুর্গাপুর র্যাফ ব্যাটালিয়ানে। আমি যাচ্ছি ঘুষখোরা হয়ে 11 মাইল হয়ে মলানদিঘি দিয়ে যে দুর্গাপুর যাওয়ার রাস্তাটা আছে সেই রাস্তায়। আর এই হচ্ছে 11 মাইলে সে বিখ্যাত শালের জঙ্গল। বুগ্গু খুব আনন্দ পাচ্ছে। বুগ্গু যাবে বুগ্গুর জন্মস্থানে। এই প্রথমবার বুগ্গু যখন 1 মাস বয়স ছিল তখন বুগ্গুকে নিয়ে চলে গেছিলাম বাড়িতে। বুগ্গুকে নিয়ে বাড়িতে চলে যাওয়ার কিছুদিন পরেই আমার পোস্টিং হয়ে যায়। তো বুগ্গু যাচ্ছে বুগ্গুর জন্মস্থানে, একটা আনন্দ। এই প্রথম নিয়ে যাচ্ছি 6.5 বছর পর। বুগ্গুর বয়স এখন 6.5 বছর। 6.5 বছর পর বুগ্গুকে নিয়ে যাচ্ছি বুগ্গুর জন্মস্থানে। হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম পূর্ব বর্ধমান। আমি আছি পূর্ব বর্ধমানের সেই 11 মাইলের বিখ্যাত শালের জঙ্গল। এই যে বুগ্গু পিছনে বসে রয়েছে, বুগ্গুর মা বসে রয়েছে, আর আমি রাইড করছি। এখন বুগ্গু একটু বড় হয়ে গেছে, কারণ বুগ্গুর বয়স 6.5 বছর। তাই বুগ্গুকে নিয়ে রাইড করতে একটু অসুবিধা হয়, ওরও বসতে কষ্ট হয় যেহেতু বড় হয়ে গেছে, আর আমারও জায়গার একটু প্রবলেম হয়। তাও যাচ্ছি এবার নিয়ে, তার কারণ হচ্ছে যেতে হবে। ওর বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল করাতে হবে, আমার আর ওর মায়ের আধার কার্ডটা আপডেট করতে হবে ওর বার্থ সার্টিফিকেটে। ওর বার্থ সার্টিফিকেটে আমার আর ওর মায়ের আধার কার্ডটা আপডেট করা নেই। তো সেটা করার জন্যই অনেক দিন পর সময় হয়েছে। আজ আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। সকাল সকাল বলতে বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টার মধ্যে, কিন্তু ওই ঘাট পার হওয়া এদিকে আসা পর্যন্ত অনেকটা সময় লেগে গেল। দেখো চারিদিকে শুধু সবুজ আর শাল, যত গাছ দেখতে পাচ্ছ চারিদিকে টোটাল। এই হচ্ছে 11 মাইলের সেই বিখ্যাত শালের বন বা শালের জঙ্গল। আমার জীবনে এই জঙ্গলের একটা বড় গল্প আছে, অনেক গভীর রাতের গল্প। মোটামুটি 12:30 একটা এরকম একটা গভীর রাতের এই জঙ্গলের একটা গল্প আমার আছে। ভিডিওটা রেকর্ড করে রাখছি, বাকি গল্পটা তোমাদের পরে ভয়েস ওভারে শোনাবো। এই হচ্ছে দুর্গাপুর থেকে 11 মাইল হয়ে গুসকরা যাওয়ার সেই বিখ্যাত শালের জঙ্গল। আর এই চায়ের দোকানে এসেই আমি রাত 1:30টার সময় ভয় পেয়েছিলাম। ভয়টা পেয়েছিলাম কেন সেটা শোনো। আমি তখন দুর্গাপুর র্যাব ব্যাটালিয়ানে চাকরি করি। আমাকে 2 দিনের ম্যানেজ দেওয়া হয়েছিল বাড়ি যাওয়ার জন্য। আমাকে বলেছিল যে সকালবেলা বেরোতে, কিন্তু আমি ওয়েট করিনি। রাতের রোল কলের পর যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, পুরো ব্যাটালিয়ান ঘুমিয়েছিল, তখন শীতের সময়, ভরপুর শীত, তখন আমি রাত 1টা-1:30টার সময় এই জঙ্গল পার করেছিলাম। 1টা-1:30 কেন হয়েছিল? আমি ব্যাটালিয়ান থেকে বেরিয়েছিলাম 11টা, 11:30টার দিকে। আমার কাছে ছিল তখন আমার টিনি মানে আমার স্কুটিটা। আমার নন্দী ছিল না, নন্দী থাকলে অতটা ভয় পেতাম না। তো আমি রাত 11টা 30 মিনিটে ব্যাটালিয়ান থেকে বেরোই, আর এই জঙ্গলটা পার করেছিলাম রাত 1:30টার সময়। 1টা থেকে 1:30টার মধ্যে প্রথম এসছিলাম এই জঙ্গল দিয়ে ম্যাপ দেখে। তখন আমার টিনিতে মোবাইল মাউন্টও ছিল না, ম্যাপটা হাতে দেখে 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 আসছিলাম। ম্যাপটা মানে মোবাইলে ম্যাপ চালু করে দেখে দেখে আসছিলাম। তো আমি ভাবলাম যে যখন মলানদিঘি পার করে এসে এই জঙ্গলে ঢুকলাম, ভাবলাম একটুখানি শালের জঙ্গল হয়তো শেষ হয়ে যাবে। বিশ্বাস করো, আমার কোনো ধারণাই ছিল না যে শালের জঙ্গলটা এত বড় আর শুনশান। তখন রাত 12টার সময় আমি এন্ট্রি নিই এই শালের জঙ্গলে। আর এন্ট্রি নেওয়ার পর যখন জঙ্গল শুরু হলো তখন বেশ ভালোই লাগছিল, শুনশান ছিল। দেখলাম এলিফ্যান্ট ক্রসিং জোনও এখান দিয়ে আছে। আর অনেকটা ভিতরে যখন ঢুকে যাই তখন ভাবছিলাম এই শেষ হবে, এই শেষ হবে, কিন্তু জঙ্গল আর শেষ হচ্ছে না। জঙ্গল শেষ হচ্ছে না, আমিও চালাচ্ছি ভয়ে ভয়ে। দাঁড়ানোর জায়গা নেই, মানুষ নেই, জন নেই, জনশূন্য প্রান্তর, কোনো গাড়ি নেই, ঘোড়া নেই। রাত 1:30টার সময় কি গাড়ি ঘোড়া থাকবে? এখন দিনের বেলা তাও 2-4 জন মানুষ আছে। তো যখন আমি পার হয়েছিলাম তখন গাড়ি ঘোড়া কিছু ছিল না। হঠাৎ করে সামনে দিয়ে দেখি একদল শুয়োর, জংলি শুয়োর যাচ্ছে গোদ করতে করতে। জংলি শুয়োর, তার পিছনে অনেকগুলো বাচ্চা। হঠাৎ করে সেই ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে। আমার তো বুকের মধ্যে পুরো স্যাত করে উঠেছিল, হার্টবিট বেড়ে গেছিলো। আমি গাড়ির বলতে আমার টিনির ব্রেক চেপে দাঁড়িয়ে ভগবানের নাম করতে করতে আমি আবার বেরিয়ে পড়েছিলাম। দেখো বুগ্গু একটা পাতা পেয়েছে, পাতাটা নিয়ে ও বাইকে বসেই খেলা করছে হাওয়ার সাথে। তো বেরিয়ে পড়েছিলাম তখন, যখন সুরগুলো ক্রস করে গেল। তারপরেই এসে এই জঙ্গলটা পার করে এসে ওই শালের জঙ্গলটা শেষ করে এসেই আমি দাঁড়িয়েছিলাম ওই চায়ের দোকানে। তখন চায়ের দোকানদার কাকু বলেছিল, আপনি কোথা থেকে আসলেন? আমি বললাম, আমি দুর্গাপুর থেকে।
বললো এত রাতে এই জঙ্গল দিয়ে দুর্গাপুর থেকে আপনি কিছু দেখলেন না, কেউ ছিল না রাস্তায়? আমি বললাম না। বলছে আপনার অনেক কপাল ভালো যে এই রাতের বেলা আপনি জঙ্গলটা ক্রস করে ফেলেছেন। তো ওনার কাছে জঙ্গলের গল্প শুনলাম, ভয়ের গল্প। ওইখান থেকে আমি ভয়টা পেলাম, ভয়ের গল্প শোনার পর। তার আগে আমি যখন জঙ্গল পার করেছিলাম তখন কোনো ভয় লাগেনি, কিন্তু যখন ওনার কাছে ভয়ের গল্প শুনলাম, শোনার পরে আমি ভয়টা পেয়েছিলাম। তখন আমি বললাম যে আপনি আমাকে চা দেন। চা খেয়ে ওখানে আধ ঘন্টা মতন ওয়েট করলাম। আধ ঘন্টা মতন ওয়েট করে আমার যখন নর্মাল অবস্থায় ফিরলাম, তখন আমি বললাম তাহলে এখন বেরোই। আর এই জায়গাগুলো হচ্ছে লরি টরি এসে দাঁড়ায় ওই চায়ের দোকানটার ওখানে, এখানে নয়, চায়ের দোকানটার ওখানে লরি টরি এসে দাঁড়ায়, ওরা চা টা খায়। আমি চা খেয়ে যখন একটু সম্বিত ফিরলো আমার বা নর্মাল অবস্থায় আসলাম, তখন আমি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে ওই গুসকরার রাস্তা ধরে কাটোয়া হয়ে বাড়ি পৌঁছে গেছিলাম প্রায় সকাল 6টা বেজে গেছিল। তো এই হচ্ছে ব্যাপার, যতক্ষণ আমি জেনেছিলাম না যে কি ঘটনা কি ব্যাপার, ততক্ষণ আমার মধ্যে কোনো ভয় ছিল না, ভয়ভীতি কাজ করছিল না। আমি নিজের মনে আরামসে শান্তিভাবে আমি জঙ্গল পার করছিলাম। কিন্তু যখন আমি ওনার কাছ থেকে জেনে গেলাম যে এই জঙ্গলটা ভয়ঙ্কর, লোক নেই, জন নেই, জনশূন্য প্রান্তর, আর রাতের বেলা অনেক জঙ্গলি জানোয়ার এখান থেকে ক্রস করে, তখন থেকে আমার ভয়টা লাগা শুরু হয়েছিল। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।